বদ নজর থেকে বাঁচার উপায় কি? সত্যিকার অর্থে বদ নজর পড়ে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, চোখ যে লাগে, নজর যে লাগে, এটা একেবারেই সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নজর লেগে এমন হতে পারে যে কোনো ধরুন সুস্থ উষ্ট্রি বা ওট এটি একেবারে ডেকের মতো বা ডেক্সির কাছাকাছি পৌঁছে যাবে, অর্থাৎ এটা প্রায় মারা যাওয়ার মতো উপক্রম হবে, তখন এটাকে জবাই করা হবে এবং রান্না করে খাওয়া হবে, কারণ নজর বদনজর এরকম হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বদনজরের চিকিৎসাও তিনি করেছেন। কোন একজন ব্যক্তি তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি প্রায় মারা যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওকে ডেকে নিয়ে আসো, নিশ্চয়ই তার মুখ লেগেছে বা তার বদনজর লেগেছে। এই বদনজর একেবারে লাগে, আমাদের পরিবারগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, বিপর্যয় তৈরি হচ্ছে, এগুলো বিভিন্ন কারণে। যেমন ধরুন আপনি বদনজরের নিজেই উপকরণ করেন, আপনি আপনার সুন্দর বাচ্চাদের ছবি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দিয়ে দিলেন, আপনার নিজেরা স্বামী স্ত্রীর ছবি দিয়ে দিলেন, আপনি অথবা খুব ভালো মুডে আছেন, সুন্দর জামা কাপড় পরে আপনি অথবা ছবি সেখানে দিয়ে দিলেন, এই ছবি দেখে লোকেরা কিন্তু নজর দিতে পারে বা বদনজর আপনার লাগতে পারে। অতএব বদনজর লাগে এটা একেবারে সত্য। আপনার খুব ভালো অবস্থায় আছেন, এগুলো দেখে লোকেরা আপনার বাসায় গিয়েছে, সুন্দর বাসা দেখে তাদের বদনজর লাগতে পারে, আপনি সুন্দর গাড়ি দেখে তাদের বদনজর লাগতে পারে, বদনজর লাগতে পারে আপনি সুন্দর জামা কাপড় পরেছেন তা দেখে, আপনি সুন্দর করে কথা বলেন তাতে বদনজর লাগতে পারে, সুন্দর তেলাওয়াত করেন তাতেও কিন্তু বদনজর লাগতে পারে, বা তাদের মুখ লাগতে পারে, তাদের চোখ লাগতে পারে। এগুলো রাগ একেবারেই সত্য এবং কোরআন এবং সুন্নাহ দ্বারা এগুলো সাবেত, এগুলো কোনোটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে বদনজর থেকে বাঁচার উপায় কি? বদনজর থেকে বাঁচার এক নম্বর উপায় হচ্ছে, যিনি বদনজরের শিকার হয়েছেন, যেমন বদনজরের কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, তো যিনি বদনজরে আক্রান্ত এই ব্যক্তির উপর আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আয়াতুল কুরসি পাঠ করলে বদনজরের প্রভাব থেকে তিনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দুই নম্বর বিষয় হচ্ছে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পাঠ করে তাকে ঝাড়ফুঁক করতে হবে। তিন নম্বর হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল হুয়াল্লাহু আহাদ, এই চার কোল পড়ে তার উপর ঝাড়ফুঁক করতে হবে ইনশাআল্লাহ। সূরাতুল ইয়াসিন পড়ে তার উপর ঝাড়ফুঁক করতে হবে, তাইলে এগুলো থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। তার পাশাপাশি কিছু রুকিয়ার দোয়া আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন এই দোয়া পড়ে উঈযুকুমা বা উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন উঈযুকা, আমি তোমাকে আল্লাহর আশ্রয়ে পাঠিয়ে দিচ্ছি, মিন কুল্লি শাইতানিন ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, প্রত্যেক শয়তান এবং প্রত্যেক বিষধর প্রাণী, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং প্রত্যেক ক্ষতিকর চোখ থেকে মানে বদনজর থেকে আমি তোমাকে আল্লাহর আশ্রয়ে, আল্লাহর কালামার মাধ্যমে, বাণীর মাধ্যমে আল্লাহর আশ্রয়ে পাঠিয়ে দিচ্ছি, এরকম বলা যেতে পারে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে জিবরীল আলাইহিস সালাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজরের শিকার হয়েছেন, এবং অন্যান্য প্রেক্ষাপটে আল্লাহ রাসূলকে জিবরীল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, আল্লাহ তাকে বলেছেন যে এভাবে যেন তিনি রাসূলকে শিখিয়ে দেন কি, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই দোয়াটি পড়ে আপনি যদি ঝাড়ফুঁক করেন তাহলে আশা করছি ইনশাআল্লাহ বদনজর থেকে আপনি এবং আপনার সন্তানরা বা অন্যান্যরা তারা বদনজর থেকে ইনশাআল্লাহ তারা বেঁচে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।